যুক্তি এবং তর্কে সরকারি দল বিরোধী দল মিলে দেশকে একটি সুস্থ ধারায় শহীদ আবু সাঈদের যে আকাঙ্ক্ষা ছিল উই ওয়ান্ট জাস্টিস, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলির ঘর, এই যে ছাত্র জনতার বুকের ঝড়কে আমরা মুছে দিতে চাই। ছাত্র জনতার বুকের ঝড় হলো কোটা সিস্টেম, কিন্তু আপনারা তো এখন বিশ্ববিদ্যালয়ে কোটা সিস্টেমে বিসি নিয়োগ শুরু করে দিয়েছেন, ঠিক কিনা? বাদ দিতে হবে। কোটার ভিত্তিতে সার্চ কমিটির মাধ্যমে এবং নিরপেক্ষতার দৃষ্টিতে আমরা বিসি নিয়োগ করতে হবে। এর মধ্যে যে কয়টা বিসি নিয়োগ করছেন সব দলীয় নেতা কর্মী, দলবাজ নেতা যিনি লাগার রাখা দানের শীষ লাগা, এই জাতীয় স্লোগান দিয়েছেন এমন একজন রাজনৈতিক নেতাকে আপনার বিসি নিয়োগ করেছেন, যেটা জনগণ পছন্দ করতেছে না, আমরাও পছন্দ করি না। এই জন্য আসুন, সংগ্রামকে আমরা প্রাণবন্ধ করতে চাই। গণভোটের যে অধ্যাদেশ জারি করেছিল, সংবিধান সংস্কার কমিশন গঠনের যে অধ্যাদেশ জারি করেছিল, এরপরে বিএনপি 12ই এই সংসদ গঠনের আগ পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিবাদ করে নাই, এবং বরং গণভোটের যখন 21 দিন হওয়ার বিজ্ঞাপন জারি করেছে, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছিল, বাহবা দিয়েছে। বিএনপি তার কমিটমেন্ট থেকে দূরে সরে যাচ্ছে। তাদের স্বার্থে কোন ইঙ্গিতে, কোন লক্ষ্যে তারা এইসব কাজ করছেন, জনগণের মধ্যে সে সন্দেহ তৈরি হয়েছে। আমরা মনে করি জনগণের যে অভিপ্রায়, ছাত্র জনতার যে অভিপ্রায়, জনগণের আকাঙ্ক্ষাটা হচ্ছে সংবিধানের স্থান পেয়েছে। এই জন্য জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অতি দ্রুত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদের কার্যকর করার জন্য পদক্ষেপ নিতে হবে। আমরা এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। সংসদে আমাদের মাননীয় সংসদ সদস্যরা এটা বক্তব্য নিয়ে এসেছেন, এবং এই ক্ষেত্রে আমরাও উদ্বিগ্ন। আমরা মনে করব যে সমস্যাটা একটা সরকারের নয়, আমাদের সবার। আমরা যেন এই সংকট থেকে উত্তরণে এগিয়ে যেতে পারি, সেই জন্য আমরা সমন্বিতের ভূমিকা প্রত্যাশা করছি। আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা লাগে, জামাত ইসলামী একটি রাজনৈতিক দল হিসাবে সে সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ আছে কিনা সরকারের প্রতি জানাই সম্পর্কে? না, আমরা বলবো যে সরকারের যতটুকু প্রস্তুতি আছে সব কিছু সরকার করবে, এবং সহযোগিতা তো জনগণ করবে। সরকার জনগণের সহযোগিতা এগুলো ওভারকাম করতে পারবে ইনশাআল্লাহ। যদিও প্যান্টটা তো বাহির থেকে আমদানি করতে হয়, কিন্তু দেশের যদি আমরা রাজনৈতিক ঐক্যমতে ভূমিকা রাখতে পারি, ইনশাআল্লাহ সরকার সংকটে পড়বে না, সরকার সংকট সমাধানে এগিয়ে যেতে পারে। কিন্তু সরকার যদি একক চিন্তা করতে চায়, সেখানে তখন মিশ্র প্রতিক্রিয়া হবে। আমরা মনে করি যে এখন দেশ গঠনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা যায়, কোনো